এজন্য বাপজানেরা, বাবা মার খেদমত আমাদেরকে করতে হবে। বাবা মা এমন একটি মূল্যবান সম্পদ, যাদের দোয়া যদি কোনো সন্তানের সঙ্গে থাকে, সেই সন্তানটা যখন যেইখানে যেই অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদের হাত থেকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম ওরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না তো কেউ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম ওরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না তো কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট সয়ে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট সয়ে। আমার সোনার মুখ দেখে মায়ের, আমার মায়ার মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম ওরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না তো কেউ ফিরিয়া। ঠিক কিনা? এমন মায়ের দয়া আমাদের সঙ্গে লাগবে নি? লাগবে না? মায়ের দোয়া আমাদের সাথে লাগবে নি? মায়ের দোয়া ছাড়া কেউ কোনো বড় বুজুর্গ হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন আল্লাহ বলা হতে পারে নাই।